বন্ধুরা গুড মর্নিং। তো দেখো সকাল সকাল আবারও রেডি হয়ে গেছি, আর আজকে একটু চলে যাব শাশুড়ি মায়ের বাড়ি। এখানে মেয়েও রেডি হয়ে গেছে, ছেলেও রেডি হয়ে গেছে, তোমাদের দাদাও পুরো রেডি। এখন বাজে 5:30, মানে ভোর ভোরই বেরোচ্ছি, কেননা রাস্তাটা একটু ফাঁকা পাবো। তো নাহলে মানে দেরিতে বেরোলে রাস্তায় প্রচুর জ্যাম হয়, যেতে খুব অসুবিধা হয়। তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। দাদা পুরো রেডি হয়ে গেছে, ব্যাগপত্র গোছানো হয়ে গেছে। এখানে ছেলেও রেডি, ওর বইয়ের ব্যাগ নিয়ে নিয়েছে, ওর তো রেগুলারই ক্লাস থাকে অনলাইন। তো আমিও বেশি কিছু ব্যাগ নিই না, কেননা কালকেই আবার চলে আসবো। তো তোমাদের দাদা দেখো গ্যারেজ থেকে গাড়িটা বার করে নিচ্ছে। তো আমরা সবাই এখন নিচে চলে এসেছি, তো এবার গাড়িতে উঠবো। তো দেখতে দেখতে দেখো সেকেন্ড ব্রিজে এসেও গেছি, কেননা ভোরবেলা রাস্তাটা ভালো রকম ফাঁকা ছিল, তাই তাড়াতাড়ি চলে এসেছি। তো এবার আমরা হাওড়ার দিকে চলে যাবো। আর তোমরা তো এর আগের ভ্লগে দেখেছো, হাওড়াতেই আমার শ্বশুর বাড়ি বাপের বাড়ি দুটোই। তো দেখো সকাল সকাল মা গঙ্গাকে তোমাদের দর্শন করিয়ে দিলাম। আর সকালবেলা সেকেন্ড ব্রিজটা দারুণ লাগছিল, পুরো ফাঁকা ছিল, আর গঙ্গার হাওয়া লাগছিল ভীষণ। তো তাই জন্য এসিটাও সকালে চালানো হয়নি, হাওয়া খেতে খেতেই আসা হলো। আর মেয়ে তো গাড়িতে একটু ঘুমাচ্ছিল, কেননা খুব ভোরে ওঠা হয়েছে, ওর খুব ঘুম পাচ্ছিল, ওই গাড়ির মধ্যেই ঘুমিয়ে পড়েছিল। তো তোমাদের দাদাভাই এখানে গাড়ি চালাচ্ছে, আর মেয়ে দেখো এই যে ওর খুব ঘুম পাচ্ছিল, ঘুম থেকে সবে বলতে গেলেই উঠলো, ঘুমের রেস্টটা এখনও কাটেইনি। তো দেখতে দেখতে আমরা হাওড়ার দিকে চলে এসেছি। তো একটা দোকান দেখে এবার আমরা একটু ব্রেকফাস্ট করে নেব, কেননা অনেকটা ভোরে বেরোনো হয়েছে। দেখো তো সামনে একটা দোকানে আমরা দাঁড়িয়ে পড়েছি, একটু হোল্ড করেছি। আর এখানে আমরা চা নিয়ে নিয়েছি, চায়ের সাথে যে একটা করে বিস্কিট নিয়েছি, আর মেয়ে প্রজাপতি বিস্কুট নিয়ে নিয়েছে, ওর ওটা খেতে খুব ভালো লাগে। তো তারপর দেখো পরোটা আর ঘুগনি ছিল দোকানে, তো গরম গরম ঘুগনি পরোটা আমরা 1 প্লেট নিয়ে নিয়েছিলাম, আর সবাই একটু খেয়ে নিয়েছিলাম। তো তারপর আবার এই যে গাড়িতে উঠে যাচ্ছি। তো চলো আবার যাওয়া যাক, সঙ্গে থাকো। তো যেতে যেতে দেখো রাস্তায় দেখতে পেলাম সবাই বাবার মাথায় জল ঢালতে যাচ্ছে লাইন দিয়ে, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো জানো তো ওদিকেই তারকেশ্বর আছে, ওরা তারকেশ্বরেই যাচ্ছিলো। তো সবাই এইভাবে লাল পাড় শাড়ি পরে মেয়েরা আর ছেলেরাও দেখো এইভাবে বাঁকে করে সব জল ঢালতে যাচ্ছে বাবার মাথায়। তো লাইন দিয়ে যাচ্ছিল, যেটা দেখতে খুবই ভালো লাগছিল, কিন্তু এটার জন্য ভীষণ জ্যামও হয়েছিল, আমাদের বাড়ি যেতেও একটু দেরি হয়ে গিয়েছিল। দেখো যেতে যেতে তোমাদের ফাঁকা মাঠটা একটু দেখিয়ে দিলাম, আর সেই চেনা জায়গা তোমরা সবাই চিনতে পারছো, এখানেই গাড়ি থেকে এসে নামি। তো চলে এসেছি শ্বশুরবাড়িতে, এবার বাড়ি চলে যাচ্ছি। তো পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে, তো ততক্ষণের জন্য সবাইকে টাটা।